15 দিনের মধ্যেই আমি দুইবার কক্সবাজার ঘুরে এসেছি। একবার অ্যানিভার্সারি ট্রিপ বলা যায়, আবার অন্যবার নিয়ে গিয়েছিলাম ফ্যামিলির সবাইকে। আর সেবার আমরা উঠেছিলাম হোটেল রামাদাতে। আসো তোমাদেরকে একটু ছোট্ট করে রুম ট্যুর করাই। এই রুমটা আমার এতটাই পছন্দ হয়েছিল, এই রুম ছেড়ে আসতে সত্যি আমার অনেক কষ্ট হয়েছে। বিশেষ করে এই বারান্দাটাতে আমার খুব সুন্দর সময় কেটেছে। যেহেতু আমরা সিভিউ রুম নিয়েছিলাম, তাই বারান্দা হোক কিংবা বিছানায় দু জায়গায় বসেই খুব সুন্দরভাবে সমুদ্র উপভোগ করা যায়। আর প্রীতম যেহেতু খুবই শান্তশিষ্ট প্রাণী, তাই তার এই রুমটা ভীষণ পছন্দ হয়েছে, কারণ এত নিরিবিলি খুব সুন্দরভাবে সমুদ্র উপভোগ করা যায়। আমরা দুজন কিন্তু স্বভাবের দিক থেকে একেবারেই আলাদা। ও খুবই একা থাকতে পছন্দ করে, সময়টাকে নিজের মতো উপভোগ করে, বাট আমি পুরোটাই উল্টো। যারা আমাকে খুব কাছ থেকে চেনে তারাই বলতে পারবে আমার আর প্রীতমের স্বভাব আসলেই বিপরীত। এই ফ্রেমের মানুষগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অলরেডি দুবার ইন্টারন্যাশনাল ট্রিপ দিয়ে দিয়েছি, একবার থাইল্যান্ড, একবার ইন্দোনেশিয়া। এবং পুটু হচ্ছে আমাদের গ্রুপের নতুন সদস্য। এতদিন আমরা কাপল ট্রিপ দিয়েছিলাম, এখন পুটু সহ ট্রিপ দেব। কক্সবাজারে যারা একটু লাক্সারিয়াস সিভিউ রুম আর ভালো ফ্যাসিলিটি চায়, তাদের জন্য রামাদা হোটেল বেস্ট অপশন। রাতের দিকে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা রুফটপে বসে। এইখান থেকে খুব সুন্দর সিভিউ, সেই সাথে সানসেট এত সুন্দরভাবে দেখা যায়। আসলে রাতের বেলা আড্ডা দিতে দিতে মোটামুটি সময় পার করে আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে, এবং সেদিন রাতের বেলা আমরা ডিনার করেছি পালঙ্কি রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষ করে দারুণ একটা ঘুম দিয়েছি, তাই রাতের কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। এবং সকালবেলায় উঠে চলে গিয়েছিলাম কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট করতে। তাদের ব্রেকফাস্টে 20+ আইটেম ছিল, আর সেই সাথে আমি যেহেতু সুইট লাভার, আমার কাছে পছন্দের জিনিসগুলো সব একসাথেই পেয়ে গেলাম। আর কি সুন্দর সাগর দেখতে দেখতে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম রুফটপে, সেখানে আমরা কিছু ছবি ভিডিও নিব। কক্সবাজারে যেহেতু অনেক বেশি গরম পড়ছিল, তাই পুটু অনেক কান্না করছিল, কারণ তার আসলে অনেক বেশি অস্বস্তি এবং গরম লাগছিল। এই যে দেখতেই পাচ্ছেন, কান্না করতে করতে একসময় বাবার কোলে পুটু ঘুমিয়েই পড়েছে। আমার হাতে যে মেহেদিটা দেখতে পাচ্ছ, এই মেহেদি আমি পরেছিলাম সালমানস মেহেদি ওয়ার্ল্ডের সালমান ভাইয়ার থেকে। আমি পেজটা মেনশন করে দেব। এরপর রুমে এসে আমি ছোট ছোট অনেকগুলো স্ন্যাপ নিয়ে রাখছিলাম, কারণ আমার এতটাই পছন্দের ভিউ ছিল। আর এইখানে দ্য গ্রেট, দ্য হাজব্যান্ড, দ্য ওয়ান অ্যান্ড অনলি প্রীতম নন্দী খুব সুন্দরভাবে একটা ফ্রেম রেডি করছিল, যাতে আমরা কাপল ভিডিও বানাতে পারি। কিন্তু আনফরচুনেটলি আমাদের এই কাপল ভিডিওটা বানানোই হয়নি। এই ভিডিওর সেটআপ রেডি করতে করতেই আমার মুড সুইং হয়ে যায়, তাই আমাদের আর কাপল ভিডিও বানানো হয়নি। যেহেতু আমার মুড সুইং হয়ে গেছে, তাই আমার রাগ ভাঙানোর জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছে বার্মিস মার্কেটে। এই আল আকসা শপ থেকে আমি অনেকগুলো আচার নিয়েছি, তাদের বিহেভিয়ারও অনেক বেশি ভালো ছিল। প্রায় 4500 টাকার আচার নেওয়া হয়েছে এই শপ থেকে। মুড সুইং হওয়ার অন্যতম কারণ ছিল আমার পছন্দের জুতাটা ছিঁড়ে গিয়েছে। আচারের শপে প্রত্যেকটা আচার ভাইয়া আগে আমাকে টেস্ট করাচ্ছিল, আপু আপনি খেয়ে দেখেন, আপনার পছন্দ হলে তবেই আপনি নেবেন। আচার তো নিয়েছি, সেই সাথে বালাচাও নিয়েছি। কক্সবাজার গেলে বালাচাও ছাড়া আমি কখনোই আসি না। তারপর আমরা দুজন মিলে কিছুক্ষণ বিচে বসেছিলাম। দূর থেকে আমাদের হোটেলটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এবং পরদিন সকাল 6টায় আমি চলে গিয়েছিলাম শাড়ি পরে বিচে কয়েকটা ছবি এবং ভিডিও নিব বলে। সকাল 7টার মধ্যে ছবি তোলা শেষ করে আমি চলে আসলাম রুমে, এবং ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে গিয়েছিলাম আবারও কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট করতে। আমি আসলে খুব বেশি খেতে পারি না, তাই এত অপশন থাকার পরও আমি পুডিং, ফিরনি এবং কয়েকটা পেস্ট্রি খেয়েছিলাম। এরপর আবারও চলে গিয়েছিলাম রুফটপ কয়েকটা ছবি তোলার জন্য, বাট আমার সামনে একটা দিদি এমন জোরে আছাড় খেয়েছে, সেটা দেখে আমি হাসতে হাসতে ছবি তুলতে পারছিলাম না। আগের দিন যে ভিডিওটা আমাদের বানানো হয়নি, পরের দিন সকালবেলা সেই ভিডিওটাই প্রীতম নন্দী বানিয়ে দিয়েছে। আমাদের সময় শেষ, আমরা ব্যাগ গুছিয়ে চেক আউট করার জন্য নিচে চলে আসলাম, এবং আসার পথেই আমার নখটাই ভেঙে গেছে। একটু আধটু খারাপের মাঝেও আমি খুব সুন্দর সময় কাটিয়ে এসেছি এইবারের কক্স ট্রিপে।